الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমরা একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। এই সিরিজটার নাম হলো খদামুল কোরআন। আজকে এই সিরিজের প্রথম দর্স। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব এবং এই ৬টি হরফ আলিফ বা তা সা নুন ইয়া। কোরআন কি আসলেই কঠিন? আল্লাহ তাআলা সূরা কমরের ১৭, ২২, ৩২ এবং ৪০ এই ৪টি আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলেছেন। সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অর্থাৎ আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। সুতরাং কেউ কি উপদেশ গ্রহণকারী আছো? যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তিনি আমাদের জন্য কোরআন শিক্ষা করাকে সহজ করে দিয়েছেন, তাই আমরা যদি বলি যে কোরআন শিক্ষা করা কঠিন, তাহলে সেটা আল্লাহ তাআলার কথাকে অমান্য করা হয়ে যাবে এবং তার কথাকে অস্বীকার করা হয়ে যাবে, যেটা একটি মারাত্মক কাজ হবে। সুতরাং আমরা ইনশাল্লাহ বলবো না যে কোরআন শিক্ষা করা কঠিন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন। কোরআন শিক্ষার গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। এটি সহিহ বুখারীর একটি হাদিস। সুতরাং আমরা বুঝতেই পারছি যে কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু। আমরা সেজন্য শুধু নিজেই কোরআন শিখে ক্ষান্ত থাকবো না, আমরা অন্যকেও শেখাবো ইনশাআল্লাহ। হরফ শিক্ষার গুরুত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তিরমিজি শরীফের এই হাদিস অনুযায়ী আপনারা আলিফ লাম মিম এইটুকু পড়লেই প্রতিটা হরফের জন্য ১০ নেকি করে পেয়ে যাবেন, এবং অর্থাৎ আলিফ লাম মিম পড়লেই আপনারা ৩০ নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এভাবে কোরআনের প্রতিটি হরফ পড়লেই আপনারা ১০টি করে নেকি পাবেন। সুতরাং হরফ শিক্ষার গুরুত্ব সেটা আর বলার বাহুল্য রাখে না। তাজউীদ শিখার গুরুত্ব। আল্লাহ তাআলা সূরা মুযাম্মিলের ৪র্থ নং আয়াতে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অর্থাৎ হে নবী, আর আপনি কোরআন ধীরে ধীরে সুন্দর করে তিলাওয়াত করুন। সুতরাং আল্লাহ তাআলা কোরআনকে ধীরে ধীরে এবং সুন্দর রূপে অর্থাৎ সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। সুতরাং আমরা যদি তাজউীদ না জানি তাহলে কিন্তু আল্লাহ তাআলার এই আদেশকে আমরা মান্য করতে পারবো না। সুতরাং আমাদের আল্লাহ তাআলার আদেশ মানার জন্য তাজউীদ শিখতেই হবে। আজকে আমাদের মূল দর্স শুরু করছি। আজকে আমাদের প্রথম হরফ হচ্ছে আলিফ। আলিফ খুবই সহজ। সিম্পলি এখান থেকে জাস্ট একটা লাঠির মতো একটা টান, লম্বা একটা টান, এবং আলিফ উচ্চারণ করাও খুব একটা কঠিন না। আপনারা সিম্পলি মুখ দিয়ে উচ্চারণ করবেন আলিফ। আমার সাথে বারবার উচ্চারণ করুন আলিফ, আলিফ, আলিফ। আলিফ লেখার কৌশল। এরপরে আমরা আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাবো। এই দেখুন, এই যে ছকটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা খুবই উপকৃত হবেন ইনশাআল্লাহ। দেখুন, এই যে একটা বাটির মতো নকশা দেখতে পাচ্ছেন, এই বাটির মতো নকশাটি
আপনারা জাস্ট মনে রাখুন, এবং এই নকশার সাথে আমরা ৫ ধরনের নুক্তা যোগ করব। এই ৫ ধরনের নুক্তা যোগ করার ফলে এই একই নকশার মাধ্যমে আমরা ৫ ধরনের হরফ পেয়ে যাব। সুবহানাল্লাহ! কোরআন শিক্ষা করা এত সহজ যে আল্লাহ তাআলা তো এমনি, এমনি বলেননি যে কোরআন শিক্ষা করা সহজ। আপনারা সরাসরি তার প্রমাণ দেখতে পাচ্ছেন। আমরা আ ১ম এ এই নকশার সাথে দেখব, যদি আমরা এই নকশার সাথে নিচে একটা নুক্তা আমরা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব এই হরফটা। এই হরফটার নাম হচ্ছে বা। আমরা বা লেখার কৌশলটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সিম্পলি এভাবে টান দিবেন, তারপর নিচে একটা নুক্তা দিবেন। এভাবে বাটির মতো একটা নকশা, তারপর নিচে একটা নুক্তা। এই হয়ে গেল বা। বা উচ্চারণ করাও খুবই সহজ। আমরা বাংলা ভাষায় বাবা বলি। এই বাবা আমরা একবার উচ্চারণ করলে আমরা পেয়ে যাব বা। দেখছেন কোরআন শিক্ষা করা কত সহজ? আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আমিন। এই বাবা আমাদের আমাদের ঠোঁট ২ টা আমরা একসাথে লাগাবো এবং ২ টা ছেড়ে দিব এবং এর মাঝখান থেকে আমরা বাতাস বের করব। বা, বা, বা এভাবে। মাখরাজটাকে আমরা যেই গতানুগতিকভাবে যেভাবে আমরা শিখে থাকি যে ১৭ টি মাখরাজের লিস্ট, এইভাবে আমার মনে হয় যে এইভাবে মুখস্থ করার চেয়ে আমরা যদি প্র্যাকটিক্যালি মুখস্থ করি তাহলে সেটা আমাদের জন্যে বেশি ভালো হবে। কারণ ওই মাখরাজের লিস্ট মুখস্থ করে আসলে কতটুকু উপকার হয় আমার এটা বোধগম্য হয় না। কিন্তু আমি 99% সিওর, যদি আমরা এইভাবে মুখে প্র্যাকটিক্যালি আমরা মাখরাজ থেকে আয়ত্ত করি আর ওই লিস্টটা যদি আমরা মুখস্থ নাও করি তাহলেও ইনশাআল্লাহ আমরা সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের যে হরফ সেটা হচ্ছে তা। আমরা এই এই নকশা আমরা এই যে এই নকশার সাথে আমরা যদি এই উপরে ২টি নুকতা যুক্ত করি তাহলে আমরা পেয়ে যাব তা। তা লেখার কৌশলটা দেখে নিন। এইভাবে একটা নকশা, তার উপরে ২টি নুকতা, তা। এইভাবে একটা বাটির মতো নকশা, তার উপরে ২টি নুকতা, তা। তাটা আমরা কিভাবে উচ্চারণ করব? তাটা উচ্চারণ করার জন্যে আমরা আমাদের জিহ্বাটা আমাদের মাড়ির সবার উপরে যে ২টি দাঁত আছে সেটার সাথে লাগাবো এবং সিম্পলি উচ্চারণ করব। তা, তা। আমরা বাংলা ভাষায় বলি তাল। সেই তাল থেকে লটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে তা, তা, তা। আমার সাথে কয়েকবার উচ্চারণ করুন। তা। এরপরে আছে এই নকশাটির সাথে আমরা যদি উপরে ৩টি নুক্তা যুক্ত করি তাহলে হয়ে যাবে সা। এই দেখুন সা। এই যে নকশাটা আমরা দিলাম, এরপরে ১, ২, ৩। এই ৩টি নুক্তা যুক্ত করলাম তাহলে আরেকটি নতুন হরফ হয়ে গেল, যার নাম হচ্ছে সা। এই সা উচ্চারণ করাটা একটু জটিল কিন্তু আবার সহজও। কিন্তু আমাদের যারা বৃদ্ধ রয়েছেন তাদের জন্য এই সা উচ্চারণ করাটা একটু কঠিন, কারণ তাদের যে জিহ্বাটা এটা একটু ভারী। কিন্তু ইনশাআল্লাহ প্র্যাকটিসের মাধ্যমে আমরা সেটাকে কভার করতে পারবো। আমরা সা উচ্চারণ করার জন্য আমাদের যে জিহ্বা, এই জিহ্বাটাকে আমরা উপরের ২টি দাঁতের এ আগার সাথে আমরা লাগাবো। লাগানোর পরে আমরা জাস্ট সিম্পলি সেখান থেকে বাতাস বের করে দেব। সা। আমার সাথে আপনারা প্র্যাকটিস করুন। সা, সা, সা। একদম ক্ষীণ আওয়াজ হবে। সা। এই হরফের উচ্চারণটা ইংরেজি কিংবা বাংলা ভাষায় নেই। সেজন্যে এই হরফটা একটু এক্সেপশনাল। এরপরে আমরা যে হরফটি শিখব সেটা হচ্ছে নুন। নুন শেখার জন্য আপনারা এই নকশাটির সাথে উপরে নুকতা যুক্ত করে দিবেন। তাই হয়ে যাবে আমাদের নুন। এই নুন লেখার জন্য আমরা এভাবে লিখব। প্রথমে নকশাটি দিব, উপরে একটা নুকতা, শেষ। জাস্ট এইভাবে আমরা নুনটা লিখব।
এই যে নকশা, পরে আমাদের এক নুক্তা, এর নাম হচ্ছে নুন। নুন উচ্চারণ করার জন্য আপনাকে এত কিছু জানতে হবে না, জাস্ট সিম্পলি উচ্চারণ করবেন নুন। আমরা বাংলা ভাষায় লবণকে নুন বলে থাকি, সেইভাবে আপনারা উচ্চারণ করবেন নুন, নুন। এরপরে আহ, আমরা যে হরফটা শিখবো সেটা হচ্ছে এই নু- আহ, নকশাটির সাথে আমরা নিচে দুই নুক্তা যুক্ত করে দেব, তাহলে হয়ে যাবে আমাদের ইয়া। কিন্তু আপনারা খেয়াল করে দেখুন, ইয়ার সামনে একটু এস এর মতো পেঁচানো একটু অংশ আছে, আহ, যেটুকু জাস্ট এই নকশার বাইরে, কিন্তু এই নকশার সাথে অধিকাংশই মিলে যায়। সেজন্য আমরা এটাকে আমাদের এই নকশার অন্তর্ভুক্ত করেছি। ইয়া লেখার কৌশল, আপনারা জাস্ট ইংরেজি এস এর মতো এইভাবে দিবেন, তারপরে নিচে দুই নুক্তা। আবার দেখাচ্ছি, ইংরেজি এস এর মতো এইভাবে নকশাটা দিবেন, তারপরে এই যে এখানে নিচে দুই নুক্তা। এই হয়ে গেল আমাদের ইয়া। ইয়া উচ্চারণ করার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, জাস্ট ভালো সিম্পলি উচ্চারণ করবেন মুখ দিয়ে, ইয়া, ইয়া, ইয়া। আমার সাথে উচ্চারণ করুন, ইয়া। বাতাসানুনিয়া, বাতাসানুনিয়া, বাতাসানুনিয়া। আমরা আরেকবার রিভিশন দিয়ে আসছি। এই যে আলিফ, আলিফ লেখার কৌশলটা এভাবে, আলিফ জাস্ট সিম্পলি দাগ দিয়ে লম্বা একটা টান, লাঠির মতো বা ইংরেজি ওয়ানের মতো, আলিফ। এটা হচ্ছে আলিফ। আলিফের পর এটা বা, এই নকশার নিচে এক নুক্তা দিয়ে বা, এটা হচ্ছে সা। এই নকশার উপরে দুই নুক্তা দিয়ে সা, এটা হচ্ছে তা, সরি এটা হচ্ছে তা। নকশার উপরে দুই নুক্তা তা, এটা হচ্ছে সা। নকশার উপরে তিন নুক্তা দিয়ে সা, এটা হচ্ছে নুন। নকশার উপর এক নুক্তা নুন, এটা হচ্ছে ইয়া। নকশার উপর নকশার নিচে দুই নুক্তা ইয়া। যদিও ইয়ার সামনে একটু আহ, ইংরেজি বর্ণমালা এস এর মতো একটু পেঁচানো অক্ষর আছে। ইনশাল্লাহ আমরা নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে এগুলোকে আয়ত্ত করব, এবং এই লেকচারের যে নোটটা আছে সেটা আপনারা ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের কিছু মোটিভেশন দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ মুসলিমের হাদিস, যারা কষ্ট করে কোরআন পড়ে তাদের সওয়াব দ্বিগুণ দেওয়া হবে। অর্থাৎ যারা আপনারা কোরআন সহিভাবে পড়তে পারেন না, কিংবা পড়তে কষ্ট হয়, অর্থাৎ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তারপরেও কোনো কারণে আহ, কোরআনটা আপনারা ফ্লুয়েন্টলি পড়তে পারছেন না, আপনাদের জন্য কিন্তু অনেক সুসংবাদ রয়েছে। আপনারা কিন্তু যারা ফ্লুয়েন্টলি পড়তে পারে তাদের থেকেও কিন্তু দ্বিগুণ সওয়াব পেয়ে যাবেন। কিন্তু তাই বলে আপনারা কিন্তু আহ কোরআন না শিখে বসে থাকবেন না। আপনারা এটা ভাববেন না যে কোরআন যদি আমরা ভালো মতো শিখি তাহলে কিন্তু দ্বিগুণ সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। এই হাদিস দ্বারা কিন্তু এটা বোঝানো হয়নি, এটা জাস্ট আপনাকে অনুপ্রেরণা দেওয়া হয়েছে। তো আজকের হোমওয়ার্ক, প্রতিটি হরফ আপনারা 10 বার করে উচ্চারণ করুন। আয়নার সামনে দাঁড়িয়ে আপনারা মুখের অঙ্গভঙ্গি দেখুন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যেহেতু কোরআনটাকে শুধু নিজের জন্য শিখছেন না, অন্যকে শেখানোর জন্য শিখছেন, সেজন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি হোমওয়ার্ক। এবং অবশ্যই কোরআন শেখার জন্য অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করুন যে, হে আল্লাহ, আপনি আমাকে কোরআন শেখার তৌফিক দিন, আপনি আমার জ্ঞানকে বাড়িয়ে দিন। এই দোয়াগুলো আপনি করবেন। এবং আহ, আমাদের হরফগুলো বেশি বেশি লিখবেন। আজকে যে হরফগুলো আপনাদের শেখালাম সেগুলো বেশি বেশি লিখবেন, এবং বারবার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। وآخر دعوانا أن الحمد لله وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.